হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। আজকে দেখো ক্লক রিলেটেড যে রিজনিংগুলো এক্সামে আসে সেই ধরনের কয়েকটা রিজনিং নিয়ে চলে এসেছি। আজকে আমরা এখানে এই ভিডিওতেই 5টা টাইপ করাবো। এবার এক একটা টাইপের সাথে আমরা একটা বা দুটো করে তার সাথে কোশ্চেন অ্যাটাচ করে দিয়েছি। এই কোশ্চেনগুলো কোনো না করে পরীক্ষাতে এসেছে। এবার দেখো কি বলেছে। ফার্স্ট যে কোশ্চেনটা দেখো, 3:15 is seen in the image of the clock in the mirror. What would be the right time? দিয়ে অপশান দিয়েছে। এবার দেখো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলের ছাড়া যে বাকি যে এক্সামগুলো হয় তাই বেশিরভাগই ইংলিশে কোশ্চেন হয়, একমাত্র রেলওয়ে ছাড়া। এবার সেখানে তোমাদের ইংলিশের যে টার্মগুলোর সাথেও জানতে হবে, তাই আমি ইংলিশে কোশ্চেনটা দিয়েছি। আর এগুলো কোনো না কোনো পরীক্ষাতে পড়েছে, সেখান থেকেই কোশ্চেনগুলো তুলে আনা। আমি বাংলা মানে বলে দেবো। তাহলে এই কোশ্চেনটার মানে কি হচ্ছে, কোনো একটা ঘড়ির মিররে মানে আয়নাতে ছবি দেখা যাচ্ছে 3:15 বেজেছে। ঘড়িটাতে কিন্তু অ্যাকচুয়ালি 3:15 বাজেনি, ঘড়িটার যে প্রতিচ্ছবি পড়েছে আয়নাতে সেখানে দেখা যাচ্ছে 3:15 বেজেছে। তাহলে অ্যাকচুয়ালি রাইট টাইম কত? ঠিক আছে, এই কোশ্চেনটা পড়েছে। আবার এই কোশ্চেনটাও পড়তে পারতো যে একটা কোনো ঘড়িতে বেজেছে 3:15, যখন তার মিররে প্রতিচ্ছবি মানে আয়নাতে তার প্রতিচ্ছবি কত হবে। দুটো ক্ষেত্রেই তোমরা কি করবে দেখো, 11:60 থেকে এই যে টাইমটা দিয়েছে, যে টাইমটা দিবে সেটা বিয়োগ করে দেবে সিম্পলি, আর কিচ্ছু না। দু ক্ষেত্রে যখন দিবে যে ঘড়িতে কটা বেজেছে, মিররে কী প্রতিচ্ছবি হবে, বা উল্টোটা এটা যেমন দিয়েছে মিররে প্রতিচ্ছবি 3:15 হয়েছে, ঘড়িতে কটা বাজবে, দুটোর ক্ষেত্রেই এটা বিয়োগ করবে। তাহলে এটা কত হচ্ছে বিয়োগ করলে? 5। তাহলে 5 আছে 10, 5, এটা 2 হয়ে যাবে 4, আর এটা হবে 8 3 11, 8:45। দেখো এখানে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1-এরই এই রিলেটেড আরও একটা কোশ্চেন আছে। দেখো এটা হচ্ছে কোশ্চেন নম্বর 2। এখানে কি বলেছে দেখো, লুকিং ইন এ মিরর শোজ দ্যাট দ্য টাইম ইজ 1:30। লুকিং ইন এ মিরর মানে একটা ঘড়িতে আয়নায় দেখতে দেখা যাচ্ছে টাইম দেখাচ্ছে 1:30, তাই তো? একটা ঘড়িকে আয়নায় দেখতে টাইম দেখাচ্ছে 1:30। ইন এ অ্যানালগ ক্লক দেন হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম, মানে সঠিক সময় কি জিজ্ঞেস করেছে। দেখো এটা টাইপ 1, সেম জিনিস বলেছে যে আয়নাতে দেখালে দেখা যাচ্ছে 1:30, তাহলে অ্যাকচুয়ালি টাইমটা কত। সেম আমি তোমাকে কি বলেছি, 11:60 থেকে যে টাইমটা আছে এটা জাস্ট মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে 0 3, এটা হচ্ছে 10:30। এইটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো এখানেও অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এই যে ভিডিও আজ আশা করছি আজকের ভিডিওটা দেখার পর এই যে ক্লক সম্পর্কে যে রিজনিংগুলো থাকবে এগুলো তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো আমরা টাইপ 2-তে চলে যাব। টাইপ 2-তে কী বলেছে, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ড অফ এ ক্লক অ্যাট 8:30 PM। মানে কি, যখন ঘড়িতে 8:30 বেজেছে তখন ওই যে দুটো কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে। মানে ধরো এই একটা ঘড়ি, আচ্ছা এইভাবে একটা ঘড়ি, ঠিক আছে, 8:30 মানে কত, এটা 9, তার মানে 8:30 এরকম কিছু। এই অ্যাঙ্গেলটা কত আমাকে জানতে চেয়েছি। ঠিক আছে, দেখো এটা আমরা কিভাবে বের করব, এইভাবে তো বের করা সম্ভব নয়, সম্ভব কিন্তু আমাদের হাতে এত সময় নেই, সেই জন্য আমাদেরকে কুইক বের করতে হবে। আর এগুলো করতে করতে তোমাদেরকে উইথাউট পেন পেপার ছাড়াই তুমি করতে পারবে। দেখো কী বলেছে, তাহলে 8:30 যখন বাজবে তখন দুটো কাঁটার মধ্যে কোণ কত। এই কোশ্চেনটার অ্যাকচুয়াল মানে এটা। আমাদের এখানে একটা সূত্র মনে রাখতে হবে, 30H - 11/2 M। এবার তোমরা বলবে এইচ আর এম কি? এইচ হচ্ছে যে ঘন্টার কাঁটা হয় সেটা বসাতে হবে। এখানে ঘন্টার কাঁটায় কটা বেজেছে? 8টা, তাহলে 30 × 8 - 11/2 × M কত দেওয়া আছে, এই যে M মানে মিনিটের কাঁটা, তাহলে এখানে 30 করো, তাহলে কত হচ্ছে এটা 15। আচ্ছা এটা তো গুণ করতেই পারবে, 8 × 3 = 24, এই যে এই দুটো গুণ করলে 0 বসিয়ে দিলে। এবার দেখো 11 × 15 গুণ করবে, একদম নয়। দেখো যখন কোনো সংখ্যার সাথে 2 ডিজিটের সাথে 11 গুণ করবে, দেখো লিখলে 15 আর এখানে একটা 15 লিখে দাও, করে দাও, হয়ে গেল অ্যান্সার 165। এবার এই বিয়োগটা তো সিম্পলি করে দাও,
5, 6 7, 8 9 10 11 12 13 14, 7 দিলে ব্যাস। তাহলে কত অ্যান্সার হয়ে যাবে দেখো 75 ডিগ্রি, তাই তো? তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দেখেছো কত সহজে হয়ে গেল। নেক্সট দেখো ওই টাইপ 2 এরই আরও একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি। কী বলেছে, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট 4:30। সেম কোশ্চেন, সেম। দেখো এখানে 8:30 দিয়েছিল, এখানে 4:30। তাহলে আমরা ওই সূত্রটাই লিখি। কি দিয়েছে, 30h মাইনাস 11/2 n, তাই তো? এখানে বলেছে 4:30 যখন বাজবে তখন ওই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে। তাহলে 30, এইচ মানে কত, এখানে 4, তাই তো? 11/2, আচ্ছা এটা মাইনাস, ঠিক আছে, এটা বাই মিস্টেক হয়ে গেছে। এম মানে কত, 30, তাহলে এটা কত হলো 15, ঠিক আছে? এখানে কত হলো 4 3 12, 120 মাইনাস 11 × 15 কত হবে 165, আচ্ছা 165, ওকে। তাহলে এখানে বিয়োগ করলে হবে -45 ডিগ্রি। দেখো ডিগ্রিটাও দেওয়ার দরকার নেই, -45 এখানে না, এখানে প্লাস মাইনাস কোনো কিছু ডিপেন্ড করবে না। এই যে সিম্পল এই যে ডিজিটটা এটাই নিয়ে নেবো, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো টাইপ 3 নিয়ে চলে এসেছি। টাইপ 3তে কী বলেছে, অ্যাট হোয়াট টাইম বিটুইন 6 and 7 o'clock উইল বি হ্যান্ডস অফ এ ক্লক কোয়েনসাইড। মানে কি, এই ধরো একটা ঘড়ি, ঠিক আছে, এখানে 6টা বেজেছে, এখানে 7টা বেজেছে, এখানে আছে একটা কাঁটা, আর এটা ধরো ঘন্টার কাঁটা 6টা আর 7টার মধ্যে, আর একটা মিনিটের কাঁটা ধরো এখানে আছে। কি বলেছে, যখন 6টা আর 7টার মাঝখানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, মানে কি 6টা বেজে থেকে একদম 6টা 10, 6টা 15, 6টা 20 এইভাবে যেতে যেতে যখন একদম 7টা বাজবে তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একটা আরেকটাকে কোইনসাইড করবে। তার মানে কি একটা অপরের, এটা ধরো মিনিটের কাঁটা, এটা ধরো মিনিটের কাঁটা, আচ্ছা মিনিটের কাঁটা সরু হয় না, মিনিটের কাঁটা সরু হয়, এটা ধরো মিনিটের কাঁটা, তার উপরে ঘন্টার কাঁটাটা এরকম উপরে আসবে। সেইটা কখন, কত টাইমে, ঠিক অ্যাকুরেট টাইমটা জানতে চেয়েছে। তাহলে কি বলেছে আমাকে এই কোশ্চেনটা, অ্যাট হোয়াট টাইম, বোঝো কোন সময়ে, বিটুইন 6 and 7 o'clock 6টা এবং 7টার মধ্যে, উইল বি দ্য হ্যান্ডস অফ দ্য ক্লক কোয়েনসাইড। 6টা থেকে 7টা বাজার মধ্যে, মানে 6টা বাজলো, 6টা 10, 6টা 15, 6টা 20, 6টা 30 এভাবে হতে হতে ঠিক 7টা বাজার মধ্যে ঠিক কোন সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের ওপর আসবে। বাংলাতে কোশ্চেনটা ঠিক এইভাবে পড়ে, একে অপরের ওপর আসবে বা একটা অপরকে ক্রস করবে। দেখো সেটা কীভাবে বের করব, সেটাই আমাদেরকে বের করতে হবে। এটাই হলো আমাদের আজকের কোশ্চেন। দেখো যেহেতু এটা মুছি, এটা বুঝতে পেরেছো, আচ্ছা নিচে করলেও হবে আমাদের। যেহেতু 6টা থেকে 7টার মধ্যে কোন সময় হবে, তাহলে অবশ্যই 6টা বেজে, অবশ্যই 6টা বাজবে। তাহলে যখনই এই 6টা থেকে 7টার মধ্যে হবে এই 6টাটাকে লিখে দেব। যদি এটা 5টা থেকে 6টার মধ্যে হতো এটা 5 লিখতাম, 4টা থেকে 5টার মধ্যে হতো তখন 4 লিখতাম, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা থাকবে লিখে দেব। এবার কি করব, আমাদের এখানে একটা এ মনে রাখতে হবে, 12/11 এম। ওকে, এই 12/11 এটা লিখলে, এম মানে কি মিনিটের কাঁটা, মিনিট কত মিনিট হবে, এই যে ঘন্টার কাঁটা আছে এটা ইন্টু এর সাথে সবসময় 5 গুণ করবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এটা 6, 6টা বেজে 12, আচ্ছা 12/11 ইন্টু 30, তাহলে এটা কত হচ্ছে, এখানটায় লিখি, এখানটায় করি 6টা 12 3 36, 360/11। এই 360কে 11 দিয়ে ভাগ করো, এটাকে আমাকে পূর্ণে ভাঙতে হবে, পূর্ণ ভাঙতে সবাই জানো। তাহলে 11 3 33, ঠিক আছে? আর এটা কত হচ্ছে 3 30, আচ্ছা 11 2 22, 8, পূর্ণ ভাঙতে জানো তো, আমি তাও বলে দিচ্ছি, এটাকে এখানে লিখবে, তারপরে এই 8টাকে এখানে লিখবে, বাই এই 11টাকে এখানে লিখলে, ঠিক আছে? এত মিনিট। তাহলে এই সময়টাতেই
NUTS। এই সময়টাতেই 6টা এবং 7টার মধ্যে ঠিক 6টা বেজে 32:08 ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একে অপরের ওপরে আসবে। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট যে টাইপ 4 নিয়ে চলে এসেছি। দেখো এখানে কি বলেছে, আফটার 9 o'clock মানে 9টার পরে, অ্যাট হোয়াট টাইম কোন সময়, উইল বি দ্য আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ডস অফ এ ওয়াল ক্লক মানে একটা দেওয়াল ঘড়ির ঘন্টার এবং মিনিটের কাঁটা বি ইন অপোজিট ডিরেকশান মানে একে অপরের অপোজিটে থাকবে টু ইচ আদার বিটুইন 9 and 10 o'clock। মানে কি, এবার দেখো তোমাদেরকে ভেঙে ভেঙে মানেটা বললাম। এবার দেখো কী বলেছে, এইটার মানে হচ্ছে যে 9টা বাজার পরে 9টা থেকে 10টার মধ্যে, যখন 9টা থেকে 10টার মধ্যে কখন একটা দেওয়াল ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের অপোজিটে থাকবে। এখানে 9টা, ঠিক আছে, তাহলে এটা ঘন্টার কাঁটা, তাহলে মিনিটের কাঁটা অপোজিটে থাকবে মানে কি, অবশ্যই এখানে, তার মানে এই 3-এর কাছে। কিন্তু ঠিক 15-য় তো হবে না, কত হবে আমাদেরকে ওটাই বের করতে হবে। ঠিক 9টা 15-য় অপোজিটে আসবে না, যখন 9টা 15 হবে তো 9-এর কাঁটাটা একটু সরে যাবে, একটু সরে যাবে। এবার দেখো ওইটাই কিভাবে বের করব। দেখো যেহেতু 9টা থেকে 10টার মধ্যে বলেছে তাই লিখে দিলাম 9। তাহলে আমাদের চিরাচরিত সূত্র এই যে 12/11। আচ্ছা এখানে কি করব আমি, এই যে 3 অপোজিটে যেহেতু থাকবে তাহলে 3-এর কাছে থাকবে 3 × 5 15, 5 ঘর করে করে তাই 15, ঠিক আছে। তাহলে এবার এটা সিম্পল ক্যালকুলেশন করো 12 আচ্ছা এই সূত্রটা তোমাদের একবার লিখে দিই, তাই তো, তাহলে তোমাদের মনে থাকবে। তাহলে কি লিখবো, 6 × 11, আচ্ছা 12/11, তাই তো, 12/11 m। তাহলে এটা লিখো 12/11, যদিও লেখার দরকার ছিল না তোমরা জানো, তো 5, তাহলে 6 12/11 × 15, তাহলে কত হচ্ছে এটা 6 এটা গুণ করো, 5 12 60, শূন্য হাতে রইল 6, 12 × 12 13 14 15 16 17 18 মানে 180/11। ওকে, দেখো এবার 180কে 11 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 11 একে 11, তাহলে 7 70, 11 6 66/4, তাহলে কত হচ্ছে 16 এটা কত হচ্ছে 6টা বেজে 16, এটা তো পূর্ণ হিসেবে আসবে 4/11, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দেখো এখানে আরও একটা শর্টকাট ট্রিক্স করতে পারবে তোমরা, যেহেতু সবগুলোতেই 9টা আছে, 9টা বেজে 15 কখনোই হবে না, কারণ যখনই মিনিটের কাঁটা একটু সরবে ঘন্টার কাঁটা এদিকে একটু সরে যাবে। এবার আমাকে কি করতে হবে, তাহলে 15 16-র মাঝখানে এই দুটো আছে, ঠিক আছে। এবার কি করব আমি, দেখো এই দুটোতে যোগ করলে কত হচ্ছে 20, আর এটাই যোগ করলে কত হচ্ছে 18, এটা যেহেতু শূন্য আসছে তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। কোনো যদি তোমাদের ডাউট থেকে থাকে তোমরা এভাবে করে দেখে নিতে পারো। নেক্সট যে আছে দেখো টাইপ 5 কোশ্চেন নম্বর 7। এখানে কি বলেছে, এ ক্লক টেক্স 33 সেকেন্ড টু স্ট্রাইক 12 টাইমস, দেন হাউ লং ইট উইল বি টেক টু স্ট্রাইক 6 টাইমস। দেখো 1 2 12 টাইমস বলেছে না, 1 2 3 4 5 6 7 এইভাবে 12 আমি করলাম না। দেখো এবার কি বলেছে 33 সেকেন্ড নিয়েছে, যখন দেখো এভাবে আছে না 1 2 3 4 এইভাবে, যখন এখান থেকে এখানে যাচ্ছে এখান থেকে এখানে এইভাবে যখন 12 বার যাচ্ছে তখন কত সেকেন্ড নিচ্ছে 33, তাই তো 33 নিচ্ছে। দেখো তাহলে যখন একটা কাঁটা এখানে ছিল এখানে এলো তাহলে একটাকে আমাকে ছেড়ে করতে হবে, যখন আমাকে 12 টাইমস দেবে তখন আমাকে 11 নিতে হবে। 11 টাইমসের জন্য কত যাচ্ছে 33, তাহলে একের জন্য কত যাবে 33/11। সিম্পল ট্রিক্স বুঝো, 1 2 3 4 5 6, তাহলে একটাকে তো ছেড়ে যাচ্ছে, একটাকে তো আবার এইভাবে আসছে না একের কাছে, এরকম করে যখন 12-এর কাছে যাচ্ছে 12 থেকে তো দেখো এই তো এইরকম 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা আমার ঠিক হলো না, এটা করছি ঠিকভাবে, দেখো 1 6 3 9 10 11 2 1 2 3
3 4 5 7 8 1 2 3 দেখো এখান থেকে এখানে আসছে, এখানে দেখো কবার আসছে, দেখো জিনিসটা গুনে দেখো, কেন আমি 11 নিলাম দেখো। আচ্ছা এটা 12 হচ্ছে তাই 1, তাই তো? আচ্ছা এটাই আমার ভুল হয়ে গেছে, এটা তাহলে এটা, আচ্ছা এটা এটা দেখো কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে কতবার যাচ্ছে? 12 টাইমস যেতে 11, সেই জন্য 11-র জন্য কত লাগছে? 33। তাহলে 1-এর জন্য কত লাগবে? 33/11। তাহলে এখানে কত হচ্ছে? 3। আর এখানে কত বলেছে? এখানে দেখো 6 টাইম, তাহলে 6 টাইম মানে কত এখানে? তাহলে 5বার যাবে, তাহলে তাহলে 3 × 5, 5বারের জন্য কত লাগবে? 15। এই যে পেয়ে গেছি, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার ক্লক সম্পর্কে যে রিজনিংগুলো আসবে তোমাদের পুরো ধারণা ক্লিয়ার হয়ে গেল, তো আশা করি কোথাও আটকাবে না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।